বিগত কিছুদিন ধরে ভোট ছাড়াও দুর্নীতি ইস্যুতে সংবাদ শিরোনামে তৃণমূলের তারকা প্রার্থী দেব চলতি সপ্তাহেই ঘাটালের বিদায়ী সাংসদের ঘনিষ্ঠর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছে দেবের। আর এবার আরও ফাঁসল মমতার গুড বয়। রোজভ্যালি মামলায় সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে উঠে এলো ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের নাম। বহুদিন যাবৎ রোজভ্যালি মামলায় তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের পেশ করা চার্জশিট আগেই অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। আর এবার তৃণমূলেরই দেবের নাম রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটে। জানা গিয়েছে রোজভ্যালির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দেব, সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এই নিয়ে দেবের প্রতিক্রিয়া চাওয়া হলে দেব বলেন, হ্যাঁ, রোজভ্যালি অনুষ্ঠানে গিয়েছিলাম, অভিনেতা হিসেবে পারফরমেন্সও করেছিলাম। তো অনেকেই করেছেন, তো অভিনেতার সংযোজন ওইখানে আমি একাই ছিলাম না, অনেকেই ছিলেন। বহুদিন আগের ঘটনা। ওই ইভেন্টে আরও অভিনেতা অভিনেত্রীরাও পারফর্ম করেছিলেন। তবে এই নিয়ে আর আমার কাছে কোনো নোটিশ আসেনি। প্রসঙ্গত, এর আগে আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় দেবের নাম জড়িয়েছিল। দিল্লির ইডি অফিসে গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন তিনি। গরু পাচার মামলাতেও 2022 সালে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তারকা। তার সঙ্গে গরু পাচার কাণ্ডের অভিযুক্ত এনামুল হকের যোগসূত্রের খবরও সামনে এসেছিল। এবার রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটেও জল করছে দেবের নাম। তাহলে কি ভোটের মুখেই নতুন করে বিপদে পড়লেন? উত্তর মিলবে সঠিক সময় এলেই। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।